হচ্ছে মাম্মাম পাপাই আমাকে সাহস দিলেও নিজেরা মন খারাপ করে আছে। আমাদেরকে ওদের মন ঠিক করার জন্য কিছু একটা করতে হবে। আইডিয়া! যাও তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা আরো? সেটা এখন বলা যাবে না, তোমরা আগে ফ্রেশ হয়ে এসো তারপরে বলা যাবে। ওরে বাবা, আচ্ছা বেশ চলুন। টেকো ওরে বাবা, এত বেলুন কি ব্যাপার? আমি বলছি সবার মাথায় টুপি বানানো হবে, টুপির ওপরে সুইচ লাগানো থাকবে, আর সেই সুচ দিয়ে এই বেলুনগুলো ফাটাতে হবে। দেখো খেলাটা অনেকটা রিলে রেসের মতো হবে। একজন বেলুন ফাটিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আসবে তার টিম মেম্বারের কাছে, আবার সে মাথায় টুপি পরে সঙ্গে সঙ্গে যাবে বেলুন ফাটাতে। এইভাবে যে টিম মেম্বার সবথেকে বেশি বেলুন ফাটাতে পারবে সেই টিম মেম্বার এক সপ্তাহের জন্য আরাম করবে। তাহলে এক উইক তুমি আরাম করবে আর পাপাই সব কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আমাদের আরো যখন যাচ্ছে তাহলে খেলাটা শুরু করা যাক। এখানে থাকবে তুমি? না না, ছেড়ে দিতি মোদিকে, আমি ওদিকে যাচ্ছি। উধর যাও। তুমি এখানে থাকবে? কোনো দরকার নেই। কেন না, এই সমস্ত কিছুর মধ্যে আর তোমাকে দৌড়ঝাঁপ করতে হবে না এই অবস্থায়, প্লিজ। ডক্টর কিন্তু বলেছে এই অবস্থায় আপনাকে রেস্ট নিতে, দৌড়াদৌড়ি না করতে। আমরা খেলতে পারি, আপনি এক জায়গায় বসুন তো, বসে খেলাটা এনজয় করুন। আচ্ছা কেন টেনশন নিচ্ছেন আপনারা, বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, আমি এটা খেলি না। আর তাছাড়া আমি খেললে আমাদের আরো ভালো লাগবে পিসিমণি, প্লিজ। বারবার বারণ করেছিলাম কোনো গেম খেলার দরকার নেই, তাও তুমি কোনো কথা শোনো না। সবসময় জেদ জেদ জেদ। তুমি জানো না মামামের শরীর খারাপ, তারপর তুমি জেদ করলে। কি হচ্ছে, কেন বকছিলেন? আপনি একদম ওর দোষ থাকতে আসবেন না। ওর বোঝা উচিত আমাদের এরপর আরেকটা সন্তান আসতে চলেছে, তার প্রতি আরো দায়িত্ব আছে। এখনো ছেলে মানুষই করলে চলে না, ওকে বুঝতে হবে সবটা। আর আপনারও দোষ কম না। হ্যাঁ, আপনি কেন খেলতে গেলেন? আপনি জানেন না আপনার শরীরে কি অবস্থা? একই এত অশান্তির মধ্যে আছি আমরা সবাই, তার মধ্যে আপনার এই গেমটা খেলার কি দরকার ছিল? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, শান্তন শান্তন। আপনি আলু মনের অবস্থা বুঝতে পারছেন তো? ওটা 10 বছরের শিশু, ওর মনের ভিতর কি ঝড় পড়েছে আপনি জানেন তো? কেন চিৎকার করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন। অনেক বেটা, আই এম সরি। আমি তোমাকে এভাবে কথাগুলো বলতে চাইনি, পাপাই তোমাকে বকতে চাইনি বেটা। সরি পাপাই, আমিও বুঝেছি, আমার ভুল হয়ে গেছে। আরো শোনো, দেখো বাড়িতে একটা নতুন সদস্য, তোমার ফ্রেন্ড আসতে চলেছে, তো মাম্মামকে তো এই অবস্থায় একটু রেস্ট নেওয়া দরকার, তাই না বেটা? মাম্মামকে এই অবস্থায় দৌড়াদৌড়ি করলে তো হবে না, তোমার বোঝা উচিত, তাই না? আর বেটা इसके बाद এরকম আর জিদ করবে না, ঠিক হ্যাঁ? না না, একদম করবে না, কোনো জেদ করবে না। আর তো জানে যে এখন বেশি ভারী কাজ করলে, দৌড়ঝাঁপ করলে তাহলে মাম্মাম অসুস্থ হয়ে পড়বে, আর মাম্মাম যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে নতুন ফ্রেন্ড অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য যতদিন পর্যন্ত না নতুন ফ্রেন্ড বাড়িতে আসছে, আরো কিছুতেই মাম্মামকে দৌড়ঝাঁপ করতে দেবে না, ভারী কাজ করতে দেবে না, তাই না? এই তো কফিনের শেষ পেরেকটা মারার মোক্ষম সময় চলে এসেছে। আপনি আসুন, এদিকে বসবেন। আসুন 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 আসুন। আজ বস। বারবার বারণ করলাম, তখন খেলার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পেপসি, তুমি এতক্ষণ পর এলে। আমরা কি সুন্দর গেম খেলছিলাম জানো? তুমিও তো খেলতে পারতে, তারপর শেষে গিয়ে গেমটা নষ্টই হয়ে গেল। পরের বার খেলি, ওকে? পেপসি, এখন নো গেম, নতুন ফ্রেন্ড আসছে না? ও হ্যাঁ, এখন তো সবাই নতুন ফ্রেন্ডকে নিয়েই বিজি হয়ে যাবে। আরো তোমাকে আগের মতো আর কেউ ভালোবাসবে না।
পাপাই মাম্মাম তোমাকে যতটা ভালোবাসতো তার হাফ ভালোবাসবে। দেখলে তো পাপাই তোমাকে তখন কিভাবে বকলো। আর বাড়ির অন্যরাও তো তোমাকে এখনকারের মতো ভালোবাসবে না আরো। নতুন ফ্রেন্ডের ইচ্ছে মতোই সবটা হবে, ওর সাথেই সবাই খেলবে। তোমার ভালোবাসা তো শেয়ার হয়ে যাবে আরো। আরো শোনা, ব্যাগপত্র গুছিয়ে নাও, বুঝেছো? কারণ আর কিছুদিনের মধ্যেই তুমি তোমার মায়ের কাছে চলে আসবে। তুমি ঠান্ডা মাথায় চাচা আঙ্কেলকে বলবে মামুনি কি কি করেছে, ঠিক আছে? এই জন্যই আমাদের আরো মামুনির সাথে থাকতে চায় না, ব্যাস তাহলেই হবে। আমি কাল ভয় পাবো না মাঙ্কু। হ্যাঁ আরু, তুই তো ব্রেভ, তুই কেন ভয় পাবি? হ্যাঁ দেখবি, আমি ঠিক বলে দেবো। আমি মামা পাপাইয়ের সাথেই থাকবো, ওদের ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও না। এটাই চান্স মম, এখন এখানে কেউ নেই। হ্যাঁ রিয়াঙ্কা, শোন, যেটা বলেছি এক্স্যাক্টলি তাই করবি। আর খুব সাবধান, কেউ যেন টেন না পায়। আর শোন, আরুকে ভালো করে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে, মাথায় ঢোকাতে হবে। আর একটা জিনিস খেয়াল করবি, আরু যেন ভয় পেয়ে আরোহীকে এইসব কথা বলে না দেয়। তার জন্য তোকে যা করতে হয় করবি, ভয় দেখাবি, ম্যানিপুলেট করবি, হোয়াট এভার। নট ইট? ইয়েস মম, ডোন্ট ওয়ারি, তুমি কলে থাকো, আমি যাচ্ছি। ভয় পাচ্ছ আরু সোনা? একটু একটু পেপসি। একদম ভয় পাবে না মা। দেখো, তোমার পাশে তোমার পাপাই, তোমার মাম্মাম, আমরা সবাই আছি। আর আমাদের কাছ থেকে কিছুতেই তোমার মামুনি তোমাকে দূরে সরাতে পারবে না। কিন্তু হ্যাঁ, তার জন্য কিন্তু তোমাকে বুদ্ধি করে কয়েকটা কাজ করতে হবে। পারবে তো করতে? কি কাজ পেপসি? দেখো আরু, কালকে থেকে কিন্তু তোমাকে পাপাই আর মাম্মামের সাথে কোর্টে যেতে হবে। ওই জায়গাটা কিন্তু একদম ভালো জায়গা না, ওখানে সবাই চাইবে তোমাকে মামুনির হাতে তুলে দিতে। তাই যখনই উকিল আঙ্কেল কোনো প্রশ্ন করবে তোমাকে একদম চুপ করে থাকতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু মাম্মাম যে বললো আঙ্কেলকে বলতে হবে আমি মাম্মা পাপায়ের সাথে থাকবো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না আরু, তোমার মামুনি এত তাড়াতাড়ি কিচ্ছু ঠিক হতে দেবে না। তুমি তো জানো তোমার মামুনি কত খারাপ, এর আগে কত খারাপ খারাপ কাজ করেছে তুমি বলো। তাই কোর্টে সবার সামনে দেখাতে হবে তুমি খুব ভয় পেয়ে আছো, ঠিক আছে? আর যদি তুমি কোনো কথা বলে ফেলো তাহলে কিন্তু তোমার পানিশমেন্ট হবে, তোমাকে মামুনির কাছে চলে যেতে হবে। না, আমি মাম্মা পাপায়ের সাথে থাকবো। হ্যাঁ, থাকবে তো, যাতে তুমি পাপাই আর মাম্মামের কাছে থাকতে পারো, সেই জন্যই তো তোমাকে এই কথাগুলো বলতে এলাম। তাই যে যাই বলুক না কেন, তুমি কিন্তু কোনো উত্তর দেবে না, কেমন? ব্যাস, তাহলেই দেখবে জাজ বুঝতে পারবে যে তুমি মামুনির কাছে যেতে চাও না। আর হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমরা কাউকে বলবো না, এই কথাগুলো কিন্তু আমাদের সিক্রেট। মাম্মা আর পাপাইকেও বলবো না? কাউকে না। আমরা যখন গডের কাছে কিছু প্রে করি তখন সেই প্রেয়ারের কথা কি আমরা কাউকে কিছু বলি? কারণ সেটা গড আর আমাদের সিক্রেট হয়। আজ থেকে যদি তুমি গডের কাছে প্রে করো আর এই সিক্রেটটা মেনে চলো, তাহলেই তুমি আমাদের কাছে থাকতে পারবে, বুঝেছো? ঠিক আছে পেপসি, আমি চুপ করে থাকবো, আর ভয় পাবো না, কাউকে কিচ্ছু বলবো না। গুড গার্ল, অল দ্য বেস্ট মাম্মা। আরু শোন, আরোহী, তুমি আমার থেকে আমার স্বামী, সন্তান, সংসার সবটা কেড়ে নিয়েছ। এবার আমি তোমার কোল খালি করে ছাড়বো। The court may resume. মাই লর্ড,
হিয়ারিং শুরু হওয়ার আগে আমি আদালতের কাছে একটা অনুরোধ রাখতে চাই। আপনার যা বলার কাঠ করে এসে বলুন। ইওর অনার, আজকের পর আমি জানি না আমার সন্তানের সঙ্গে আর কোনোদিনও দেখা হবে কিনা, আরুর সঙ্গে আমি কোনোদিনও কথা বলতে পারবো কিনা। তাই একবার যদি আমি একটু আরুর সঙ্গে আলাদা কথা বলতে পারি। না 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 ইওর অনার, আমি আরুকে রিদিমার সাথে কিছুতে কথা বলতে দেবো না। না প্লিজ, আপনি অর্ডার অর্ডার, এটা আদালত, ভুলে যাবেন না, আস্তে কথা বলুন। আরে আরে বসো মা, বসো। আরে প্লিজ প্লিজ মা, বসো বসো। আপনি এত টেনশন করছেন কেন আরোহী? এত ভয় পাচ্ছেন কেন? কিছু হবে না। মিস্টার চৌধুরী, রিদিমা শুধু আরুকে কিছু আরুকে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না ও। আমি আপনাকে বলছি, হ্যাঁ আমাদের আরো ছোট হতে পারে, কিন্তু ও যথেষ্ট বুদ্ধিমান, সেন্সিবল। আর তাছাড়া ও আমার আর আপনার শিক্ষায় বড় হচ্ছে। একবার কথা বললে রিদিমা ওর কিচ্ছু করতে পারবে না। আর আমার ভরসা, আমি বিশ্বাস করি যে আমার মেয়ের সাথে একবার কথা বললে এমন কিছু পাল্টে দিতে পারবে না রিদিমা। আই এম শিওর অ্যাবাউট ইট। আপনি আরুর সঙ্গে কথা বলতে পারেন। থ্যাংক ইউ মাই লর্ড, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আরো বেটা, আমার কথাটা মন দিয়ে শোনো। মামুনি তোমাকে যাই বলুক না কেন, তুমি কিচ্ছু বলবে না, চুপচাপ সবটা শুনবে। ওকে বেটা? আরো মাথা ঠান্ডা রাখবে, হ্যাঁ মা। আর তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমার পাপাই, মাম্মা, আমরা সবাই তোমার পাশে আছি মা। তুমি একদম ভয় পাবে না, ঠিক আছে? ভয় পেও না সোনা, এসো। আচ্ছা, জাজ তো বললো যে আমি একা কথা বলতে পারি, মানে তোমরা কেন এসছো তাহলে? হ্যাঁ বলো কথা, আমরা সাইডে দাঁড়িয়ে আছি, তোমার যা বলো সাইডে নিয়ে গিয়ে বলো। এসো আরো সোনা, এসো। যাও মা। এসো। আরু, আমি জানি বাবা, তুমি হয়তো আমার সঙ্গে থাকতে চাইবে না, কিন্তু আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার আসল মা। আমি আগে যাই ভুল করি না কেন, আমার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। আর আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার ভালোবাসা আমি কারোর সঙ্গে ভাগ করে নিতে চাইনি। তাই জন্যই তো আমি কখনো ভাবিনি একটা বোন বা ভাই আনার কথা, কারণ আমি তোমাকে ভালোবাসতে চেয়েছি। কিন্তু তোমার মাম্মাম কিন্তু অন্য বেবি নিয়ে আসছে, তার মানে তোমার ভালোবাসায় ভাগ বসবে। তোমাকে সবাই কিন্তু সে আগের মতো ভালোবাসবে না। তাই তুমি যা করবে, তুমি যার সঙ্গে থাকতে চাইবে, একটু ভেবে চিন্তে থাকতে চাও। ভেবে তুমি যে সিদ্ধান্ত নেবে সেটা জাজ আঙ্কেলকে জানাবে, ভয় পাবে না, কেমন? চলো আরো, তোর মাম্মা আমার পাপার কাছে চলো, এসো। চলো আরো, চলে আসুন আপনি। আপনি যান, আমি আসছি। চল। তুমি বেকার এত নাটক করছো রিধিমা, এই কেস তুমি হারবে।
আমি ওকে জন্ম দিয়েছি আরোহী, ও আমার মেয়ে। জন্ম দিলে মা হওয়া যায় না রিধিমা। আর ওর মা আমি। তুমি ওকে জন্ম দিয়েও মা হয়ে উঠতে পারো। বেশ মানছি যে আমি আরোকে জন্ম দিয়েও মা হতে পারিনি, কিন্তু কি বলতো আরোহী, একজন জন্মদাত্রী মা বলতে পারে তার সন্তানের বাবাকে। কি কি বলে? যা বলছি খুব পরিষ্কার করেই বলছি। তুমি যা ভাবছো আমি ঠিক তাই বলতে চেয়েছি। কি বলছো তুমি? এসব মানেটা কি রিধিমা? কি বলছো? আস্তে আরোহী আস্তে। দেখো মানেটা বুঝে কি হবে বলো তো? এইসব নোংরামির মধ্যে ঢুকে তোমার কি হবে আমাকে বলো? পাক ঘাটলে কিন্তু পাকই বেরোবে, তাই না? আর এত বছর পর যদি এই ঘটনাটা অনি জানতে পারে, যেটা ওর আত্মা অব্দি কাঁপিয়ে দেবে। না না না, আমার মনে হয় না এটা এটা ঠিক হবে। অনি একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি সেটা চাই না। আর তুমি ওকে সামলাতে পারবে না, তোমারও মুশকিল হবে, তাই না? তার থেকে বরঞ্চ তুমি যেটুকু জেনেছো সেটুকুই তোমার মধ্যে থাকুক, তুমি তাতেই সন্তুষ্ট থাকো। এর থেকে বেশি কিছু আর চাইলে তুমি দাদার উত্তর খুঁজে বের করো, কিন্তু দেখো আরবি, বেশি গভীরে যেতে যাও না। কারণ যদি মনের বদলে সাপের ছোবল তোমার হাতে পড়ে, সেটা ভালো হবে না, তাই না? আরোহী, চলো ভেতরে চলো, এখনো তো ফাইনাল হিয়ারিংটা বাকি আছে না? তাড়াতাড়ি এসো। পাপাই মাম্মাম কোথায়? আসতে বলো না প্লিজ। ওই তো মাম্মাম চলে এসেছে। এত ঘাবড়ানোর কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, এত টেনশন করো না। তুমি আসছিলে না বলে আমার খুব টেনশন হচ্ছিল মাম্মাম। আরোহী, কি হয়েছে আপনার? এরকম টেন্স দেখাচ্ছে কেন আপনাকে? না, না কিছু না, আমি ঠিক আছি। Order, order. The court may resume. আপনার কথা হয়েছে আরুর সঙ্গে? ইয়েস ইওর অনার। বেশ, এবার আমি যার জন্য এই কেস হচ্ছে সেই আরোহী রায়চৌধুরীর সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। আমি যখন ওর সঙ্গে কথা বলবো তখন কিন্তু ওই ঘরে কেউ থাকবে না। আমার সঙ্গে চলো আরু, আপনাদের বাড়ি কেউ চাইলে ঘর অবধি পৌঁছে দিতে পারে। আরু চলো, আমি তোমাকে নিয়ে যাবো। না বৌমনি, তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। না মানে দেখো, এখন আরুকে মেন্টালি স্ট্রং হতে হবে। আর তুমি যদি ওকে নিয়ে যাও তাহলে ও তোমাকে বাইরে দেখে ও মন থেকে আরো ভেঙে পড়বে। দেখো, ওকে এই বিষয়টা ব্রেভলি হ্যান্ডেল করতে দেওয়া উচিত, তাই না?
তা ভাই রিয়াঙ্কা ঠিকই বলেছে আরোহী, রিয়াঙ্কাই আরুকে নিয়ে যাক। সরস্বতী তুই কি বলছেন? রিয়াঙ্কা নিয়ে যাবে? আমি থাকলে আরো ইমোশনালি আরো স্ট্রেংথ পাবে। আমি জানি না। আমি জানি আরোহী, আমার মেয়ে এটা জানে যে ওর মাম্মাম আর ওর পাপাই ওর পাশে আছে, ওর পাশে থাকবে চিরকাল। ও সব সিচুয়েশন সমস্তটা সামলে নেবে একা, আমি জানি। কি যে হবে আমি কিছু বুঝতেই পারছি না। বুঝছি লাভ নেই, অত ভাবতেও হবে না। তোমাকে যা বলেছিলাম সেটা করেছে তো? মানে মামুনি কি ব্যাপারটা জানিয়েছো? হ্যাঁ আমি তো বলে দিয়েছি, এতক্ষণ মনে হয় ফোন করেও দিয়েছে।